মুমিনের আনন্দ উল্লাস দুইটা কিন্তু ভিন্ন আছে। এখন আপনারা বলতে পারেন কেমন ভিন্নতা? একজন ইমানদার মুমিন ব্যক্তিরাও কিন্তু আনন্দ উল্লাস করে, কিন্তু তাদের আনন্দ উল্লাস হচ্ছে আখিরাত এবং পরকাল কেন্দ্রিক। আরেকজন কাফেরের আনন্দ উল্লাসের তার কায়দা কানুন হচ্ছে তার দুনিয়া কেন্দ্রিক আনন্দ উল্লাস, হয়তো আর কিছুই না। এখন এখানে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দুইটা খুশির দিন দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আমাদের আনন্দ কেন্দ্রিক আনন্দ যদি হয় কাফেরদের মতো, আমাদের আনন্দ উল্লাসটা হয় যদি কাফেরদের মতো, তাহলে আমাদের কোনো বেঁচে থাকার অর্থ হয় না। আমাদের আনন্দ উল্লাস হতে হবে একজন ইমানদার মুমিনদের মতো, যেই আনন্দ উল্লাস আখিরাত এবং পরকালকে আরো বেশি আনন্দময় করে তোলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, দেখলেন আবু দাউদ শরীফের হাদিস 1134 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখতেছেন যে কিছু সংখ্যক লোকজন তারা আনন্দ উল্লাস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কিসের আনন্দ উল্লাস তোমরা করছো? লোকেরা বলল যে আনন্দ করছি আমরা দুই দিন আনন্দ উল্লাস করব, এই দুইটি দিনকে আমরা কেন্দ্র করে আমরা আনন্দ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের এই দুই দিন আবার কিসের দিন? লোকেরা বলল যে জাহিলিয়াতের যুগে এই দুইটি দিনে লোকেরা আনন্দ করত, এই জন্য আমরা সেই ধারাবাহিকতায় আমরা সেই আনন্দ উল্লাস এই দুই দিন আমরা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার মুসলমানদের জন্য এর চেয়ে হাজার গুণে বেশি আনন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন দুটি দিন দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আনন্দ উল্লাস এবং কাফেরদের আনন্দ উল্লাসের মধ্যে অবশ্যই তফাৎ থাকতে হবে, কিন্তু হতভাগা মুসলমান আমাদের আনন্দ উল্লাস এবং কাফেরদের আনন্দ উল্লাসের মধ্যে আমি কোনো তফাৎ দেখতে পাই না। কিছু কিছু মুসলমানদের দেখলে মনে হয় মানে দুঃখ লাগে, কষ্ট লাগে। কাফেররা যে ঢোক ঢাল পিটিয়ে গান বাজনা বাজিয়ে যে আনন্দ উল্লাস করে, বর্তমান মুসলমান সন্তানরাও সেই বক্স বাজিয়ে ধুমধাম করে ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করে। এটা কি আমি ঠিক বললাম না ঠিক বললাম? এই আনন্দ উল্লাস যদি আপনার আমার হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমি সেই কাফের আনন্দ উল্লাসে মেতে উঠেছি। তাহলে অতএব আমাদের সতর্ক হওয়া দরকার যেন আমাদের আনন্দ উল্লাসটা যেন কাফেরের মতন যেন না হয়, আমাদের আনন্দ উল্লাসটা যেন মুমিনদের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। আল্লাহ রাব্বুল আমিন সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে আমরা যে রমজান মাসের রোজা করলাম, 1 নাম্বার কথা আমার শেষ, আর 2 নাম্বার কথা বলে আমি শেষ করে দেব। 2 নাম্বার কথা হচ্ছে যে আমরা যে রমজান মাসের রোজা রাখলাম, এই রমজান মাসের রোজা রাখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং রাখার পরে রমজান মাস আসলো, এসে তার মাঝে উপস্থিত হলো এবং সে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করতে পারলো না জীবনে, এর মতো হতভাগা ব্যক্তি আর কেউ হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন যে আপনার আমার গুনাহ আল্লাহ মাফ করেছে কিনা। এখন আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কি যে আমরা প্রায় সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করেছি যে আল্লাহ এই যে রমাদান মাস চলে গেল, সামনে রমাদান মাস আপনি আমি পাবো, এর কোনো নিশ্চয়তা আছে? কোনোই নিশ্চয়তা নাই। সামনে রমাদান কেন আসবেন? আপনি আমি এই যে মিম্বার ছেড়ে আমি নিচে নেমে যাব, এই যাওয়ার কি আমার কি নিশ্চয়তা আছে? কোনোই নিশ্চয়তা নাই।
সেই নিশ্চয়তা না থাকার পাশে আমরা যদি এতই বিশ্বাসী হই যে আমাদের এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আবার রমাদান মাস পাবেন আর কোনো নিশ্চয়তা নেই, সেহেতু অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ হয়তোবা অনেকের ক্ষমা করে দিয়েছেন, অনেককে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু হয়তোবা আল্লাহ আমাকে ক্ষমা করেন না। এই জন্য আমাদের উচিত যে রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাস আমরা অপেক্ষা করে চলে আসলাম, কিন্তু এক নাম্বার শর্তই হচ্ছে যে আমাদের গুনাহ মাফ। এই গুনাহ মাফ না করে যদি আপনি রমাদান পার করেন, আপনার মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। এটা আমার কথা নাই, এটা আল্লাহ রাসূলের কথা স্বয়ং। তাহলে আমাদের একমাত্র লক্ষ্য হবে গুনাহ মাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিয়েছেন। এই রমাদান মাসে প্রত্যেক সময় দেখেন, এই সময় আসলে প্রায় সময় দেখবেন যে অনেক সময় ঝড় ঝাপটা হয় কিনা, আকাশে মেঘ দেখা যায়, ঝড় হয়। এবং আপনাদের এলাকায় আমের গাছ আছে, আম টাম তো হয় কিনা। এই ঝড় যখন হয়, এই ঝড় হওয়ার পরে গাছতলায় কি আম পড়ে না? পরে। এবং আপনারা প্রস্তুত হন যে আসলে এই ঝড়ের যদি আমি আগেভাগে যে আম না কুড়িয়ে নিই, আপনি ব্যাগ নিয়ে আরো বিভিন্ন পাত্র নিয়ে চলে যান, যে আগেভাগে দিয়ে আমি যদি ওই বাগানে বা ওই গাছের ছায়ার তলায় আমি যদি যেতে পারি, তাহলে আমি বেশি আম পাবো, তাই কিনা? যদি আপনি ঝড়ের আধা ঘন্টা পরে যান, কয়টা আম পাবেন? পরে দেখবেন ফাটা ফোটা আম, হয়তো বা যারা নেয়নি সেই আমটা পড়ে আছে। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে আপনার রমাদান মাস হচ্ছে ঝড়ের মাস, গুনাহ মাফের মাস, তওবার মাস, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস। গুনাহ মাফ, ঝড়ের গতিতে গুনাহ মাফ হবে। এই ঝড়ের গতিতে যদি আপনি ওই রমজান মাসে ওই সময়, ওই ঝড়ের সময় যদি আপনি উপস্থিত হতে না পারেন, আপনি যদি এই রমাদান মাস এই গুনাহ মাফের ঝড়ের সময় যদি আপনি আলিশান ভাবে সময় পার করে দিই, পরে যদি আপনি গুনাহ মাফের জন্য যান, তাহলে আপনি ওই যে আম কুড়ানোর যে অবস্থা হবে আধা ঘন্টা পরে গিয়ে, আপনারও সেই অবস্থা হবে। এই জন্য মুসলমান সতর্ক হয়ে যেতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমান এবং ইহতিসাবের সাথে যেন আমরা রোজা পালন করেছি, এবং ঈমান ইহতিসাবের সাথে যেন এই আরো পরবর্তী যতদিন বেঁচে থাকবো, আগামী রমাদান মাস আসা পর্যন্ত আমরা যেন এই ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস থেকে শিক্ষা নিই। আমরা মনে করব না যে রমজান মাস চলে গেছে আবার আমরা নামাজ ছেড়ে দিই, আবার আমরা কুকর্মে লিপ্ত হই, আবার আমরা আল্লাহকে ভুলে যাই। মুসলমান কিন্তু আমরা অধিকাংশ মুসলমান এই অবস্থা হয়ে গেছি। রমাদান মাস আসলে মসজিদ ভর্তি, রমজান মাস শেষ, মসজিদ আবার ফাঁকা হতে লাগে। যেটা নিজ চোখে আমি দেখতে পাই সে কথাটা বলছি। তো এইটা যেন না হয়, আমরা যেন এই রমাদান মাসকে যেভাবে উপভোগ করলাম, আমরা মানে বিভিন্ন আমল আখলাকের মাধ্যমে এই আমল আখলাক যেন আমরা চিরজীবন যেন বেঁচে থাকা পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরে রাখার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না। আসলে আমার এখানে কথা আসার কোনো নিয়ত ছিল না, আমার অন্য জায়গায় নামাজ পড়ানোর নিয়ত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কাকে নিয়ে যাবেন, কোথায় কার রিজিক আছে, কোথায় কার মৃত্যু আছে, কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। তো যে কোনো কারণবশত আপনাদের ইমাম সাহেব, উনি আমার বাবা, উনি আসতে পারেন নাই। আপনারা অনেক তাদেরকে মহব্বত করেন, অনেক ভালোবাসেন আমার জানা মতে, তো উনি আসতে পারেন নাই, ওনার জন্য দোয়া করবেন। এবার আমি শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।